যদি মানসিক শান্তি পেতে চাও তাহলে এই বর্ষাকালে নদীর পাড়ে যাও। বর্ষার পানিতে যখন নদী খালবিল ভরপুর তখন যেন প্রকৃতি নিয়ে এলো সৌন্দর্যের এক অপরূপ মহিমা। চলুন ঘুরে দেখি সেই সৌন্দর্যের ঠিকানা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের জন্য একটি চমৎকার ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের পরিচয় করে দিব সেই বিখ্যাত নরসিংদী জেলার শেষ সীমান্তের সাথে। যেখান থেকে নরসিংদী জেলার সীমান্ত শেষ, সেখান থেকে কিশোরগঞ্জ জেলার শুরু। দুটি জেলার বর্ডারের মাঝখানে যে সৌন্দর্যটা, সেটাই আজকে ভিডিও চিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করব। শুরুতেই আপনাদের দেখাতে চাই আই লাভ নরসিংদী নামক অপরূপ সুন্দর এই চিত্রটিকে। নরসিংদী জেলার শেষ সীমান্তে মেঘনা নদীর পাড়েই তৈরি করা হয়েছে আই লাভ নরসিংদী নামক এই সুন্দর চিত্রটিকে। চমৎকার এই জায়গাটির সবচেয়ে সুন্দর দিক হলো এখানে নদীর পাড় জুড়ে দেখা যায় প্রচুর পরিমাণের রাজহাঁস। মেঘলা এই বিকেলবেলা নদীর পাড়ে এতগুলো রাজহাঁস যেন প্রকৃতিতে নতুন রং এঁকে দিয়েছে। এই জায়গাটিতে আসলেই আপনি দেখতে পাবেন বাংলার সেই ঐতিহ্যবাহী নৌকা পারাপার। যদিও বাংলাদেশের অধিকাংশ নদীপথে এখন ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে নদী পারাপারের জন্য অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে নৌকা। এই জায়গাটির সৌন্দর্যের যেন কোনো তুলনাই নেই। আর এই জায়গাটির সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলেছে এখানে থাকা কিছু চমৎকার জিনিস। মন আনন্দে ঘাস খাচ্ছে আর প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলছে। আমরা এই নদীর পাড়ে আসার পর নদীতে প্রায় 2 থেকে 3টা নৌকা দেখেছি, যার মাধ্যমে এখানকার লোকজন নদী পারাপার হচ্ছেন। তবে এই নৌকাগুলোতে শুধু মানুষই উঠতে পারে না, বাইকও উঠতে পারে খুবই সহজে। যেহেতু নদীমাতৃক এলাকা, সেহেতু এখানকার মানুষের নৌকা দিয়ে মাছ ধরাটা যেন অন্যতম প্রধান একটি কাজ। আর সেই জন্য নদীর পাড়ে কিছু কিছু জায়গায় নৌকা মেরামতের কাজও চলছে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম একটি নৌকা সর্বোচ্চ 2 থেকে 3 বছর ব্যবহার করা যায়, তারপরে এগুলা নষ্ট হতে থাকে। জেলেদের মাছ ধরার নৌকাগুলো ছিল খুবই ভিন্ন রকম। এই নৌকাগুলোতে ব্যালেন্স ধরে রাখা খুবই কষ্টকর, যদিও এখানকার জেলে ভাইদের কাছে এটা কোনো বিষয় না। তবে আমি যখন এটাতে উঠতে চেষ্টা করলাম তখন আমার কাছে মনে হলো এটাতে ব্যালেন্স ধরে রাখা খুবই কষ্টকর। মেঘলা আকাশের নিচে বাদন দেওয়া নৌকাগুলোর উপরে বসে আমার যেই একটা অনুভূতি হচ্ছিল, সেটা আসলেই সীমাহীন। ইচ্ছে করছিল এখানেই সারা জীবনের জন্য থেকে যেতে। শীতল বাতাস আর প্রকৃতির সেই চিরচেনা গন্ধ, এ যেন আমার খুব কাছের আর প্রিয় একটি অনুভূতি। এখানে কিছুক্ষণ সময় দেওয়ার পর বুঝতে পারলাম এখানকার নৌকাঘাটটি খুবই ব্যস্ত। কিছুক্ষণ পরপরই এখানে নৌকা ভর্তি মানুষ নদী পারাপার হচ্ছে। তবে নদী পারাপারের এই দৃশ্যটি ছিল খুবই চমৎকার। অতঃপর শেষ মুহূর্তে চোখে পড়ল সেই চিরচেনা দৃশ্যটি। নদীর এই স্বচ্ছল পানিতে গোসল করতে না পারলে বোঝা মুশকিল বর্ষার পানিতে ডুব দেওয়ার অনুভূতিটা। আমাদের যদি ওইরকম প্রিপারেশন থাকতো তাহলে অবশ্যই গোসল করে যাইতাম। গ্রামের নদীর পাড়ের এই চমৎকার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাছাড়া লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।